কেচি দিয়ে এই সুতাগুলা সুন্দর করে কেটে নিই। রোলটা পিস পিস করে কেটে নিচ্ছি, আর তেলে ভাজে নিই। কচু পাতা পকোড়ার লিগা কচু পাতাগুলো ভালো করে ধুয়ে রাখছি। এখন এই যে কচু পাতার যে পিছনে আঁশগুলো আছে এগুলো সব ভাত দাও দিয়ে ভালো করে ছাড়াই নিই। এই কচু পাতার এই যে আঁশগুলো এইভাবে ছাড়াই নিলে আমার কচু পাতাটা পকোড়াটা বানাতে সুবিধা হবে। এগুলো সব একটা একটা করে ছাড়াই নিই। কচু পাতার আঁশগুলা আমি সব ছাড়াই নিছি। এখন আমি কচু পাতার যে বড়া পকোড়া বানাবো আমি গুলাটা গুলে নিব। পকোড়ার লিগা আমি বেসন নিয়ে নিছি, আর অল্প স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিছি। এটা ছোটো ছোটো করে কাইটা দিয়ে দিই। শুকনো মরিচটা দিলে পরে পকোড়াটা খাইতে স্বাদ লাগে, মুখে পড়ে একটু একটু ঝাল ঝাল লাগে, খাইতে খুব স্বাদ লাগে। জল দিয়া বেটারটা গুলে নিব। খুব একটা জল দেওয়া যাব না, অল্প অল্প জল দিয়ে ঘন করে বেটারটা গুলে নিব। বেটারটা এই যে এমন করে এই ভাব মতন করেই গুলে নিব, খুব একটা জল দিব না। এই যে আমার গোলাটা হয়েছে। আমি কচু পাতা একটা একটা করে প্লেটের মধ্যে বিছাই নেব। এই যে উল্টা করে আগে বিছাই নিছি কচু পাতাটা, এটার উপরে বেটাটা দিয়ে নেব। সম্পূর্ণ কচু পাতাটার মধ্যে ভরাই নিব। এটার উপরে আরেকটা কচু পাতা দেন, এইভাবে এটা সোজা বেলে দিন। এইভাবে আরেকটা কচু পাতা এইভাবে আরেকটা উল্টে দিন। বেটাটা সবগুলো কচু পাতার মধ্যে আমি ভরাই নিছি। এখন আমি ভালো করে কচু পাতাটা ভরাই নিব, এইভাবে গোল গোল করে। এইভাবে মোড়ানি ধরেছে, আমি রশি দিয়ে বাঁধা নিব। আমি এটা রোলটা ভালো করে বাঁধা নিব। রোলটা আমি সুতা দিয়ে বাঁধা নিছি। এখন যে কড়াই ধরাইছি স্টিমে বসাই দিই, স্টিমে বসাই দিই। এখন আমি 10 মিনিট লেগে ঢাকাতে দিই। 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন ঢাকনাটা আমি উঠাই দেখুন, কচু পাতাটা সিদ্ধ হয়ে যায়। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামে ফেললাম।
কেচি দিয়ে এই সুতাগুলা সুন্দর করে কেটে নিব। বন্ধুরা আমি সুতাগুলা সব সারাই নিছি, এখন আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব, চিকন চিকন করে কেটে নিব। করে আমি চাকু দিয়া কেটে নিব। রোলটা পিস পিস করে কেটে নিচ্ছি, না তেলে ভাজে নিব। উল্টাই দিব। আমার বড়াগুলা ভাজা হয়েছে, একদম মুচমুচে করে ভাজা নিছি, এখন আমি নামাই ফেলাম। এখন কি সুন্দর হয়েছে। দেখো বড়াগুলো আমার কি সুন্দর হয়েছে। সেম প্রসেসে ভাজা নেব। বন্ধুরা আমার এগুলো ভাজা আছে, নামাই ফেলাম। বন্ধুরা আমার কচু পাতার পকোড়াটা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাই দেখো, খুব স্বাদ লাগে, সবাইকে দিবা। আর আমার কচু পাতার পকোড়াটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।